গাইস তোমরা যদি এদিক ওদিক লক্ষ্য না করো, তোমরা বিয়ার র্যাঙ্ক সিজনের দিকে লক্ষ্য করো, তাহলে তোমরা জানতে পারবে এই মাসের 1 তারিখ বিয়ার র্যাঙ্ক সিজন শুরু হয়। আর তোমরা যদি লক্ষ্য করো এই সিজনে বর্তমানে রিজন টপ 1 এ কে আছে, তাহলে তোমরা দেখতে পারো 19,000 স্কোর নিয়ে রয়েছে তামিম প্রাইম। বাট সত্যটা জানলে তোমরা অবাক হয়ে যাবে, কারণ এর রিয়েল টপ 1 না, টপ 1 এর আইডি ব্ল্যাক লিস্ট, এবং যে রিয়েল টপ 1 সেই রয়েছে আমার ফ্রেন্ড লিস্টে। ঠিকই বলছি। আর রিজন রিয়েল যে টপ 1 সেই টপ 1 আর কেউ না, তোমাদের সবার ভাই রাত ভাই মানি বাংলাদেশ টপ 1, যেখানে 19,000 স্কোর নিয়ে রয়েছে টপ 1 এ। সেখানে তোমরা যদি বাংলাদেশ টপ 1 স্কোর দেখো, তাহলে দেখতে পারো বাংলাদেশ টপ 1 এর স্কোর হচ্ছে 19,449। তার মানে বুঝতেছো যে রিয়েল টপ 1 কে। তো রিজন টপ 1 হচ্ছে বাংলাদেশ টপ 1, এবং বাংলাদেশ টপ 1 এর আইডি ব্ল্যাক লিস্ট। আর ব্ল্যাক লিস্ট হলে তো পুশ করে কোনো লাভই নাই, তোমাদের হয়তো অনেকেরই মতামত এমন। বাট আমি যদি বলি যে মাত্র এক ম্যাচ খেলেই বাংলাদেশ টপ 1 এর আইডি ব্ল্যাক লিস্ট খুলে যাবে এবং বাংলাদেশ টপ 1 উঠে যাবে টপ 1 এ, তাহলে কেমন হবে? হ্যাঁ গাইজ, তোমরা অবশ্যই ঠিকই শুনছো। এবং আজকে আমরা চলে আসছি বাংলাদেশ টপ 1 কে নিয়ে, এবং এক ম্যাচ জোন পুশ করে বাংলাদেশ টপ 1 কে উঠিয়ে দিব টপ 1 এ। তো বাংলাদেশ টপ 1 কে মাত্র এক ম্যাচে টপ 1 এ উঠিয়ে দেওয়ার উদ্দেশ্যে সরাসরি আমরা দিয়ে দিই স্টার্ট। এবং আমাদের ম্যাচে কি ঘটনা ঘটলো এবং কিভাবে বাংলাদেশ টপ 1 কে এক ম্যাচ খেলে টপ 1 এ উঠিয়ে দিলাম, সকল কিছু জানতে পারবো ফুল ভিডিও দেখলে। তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ফুল ভিডিও দেখতে থাকো, বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। বাট আমি কিন্তু ভালো নাই গাইস, কারণ অনেক দিন পরে চলে আসি জোন পুশ করার জন্য। বাট জোন পুশের আগামাথা কোনো কিছু যায় না, ক্যারেক্টার ম্যাটার চেঞ্জ হচ্ছে, বা জোন পুশ কেমন হইতেছে কোনো কিছু যায় না গাইস। বাট জোন পুশ করতে চলে আসছি, আর এখানে কিন্তু আমার সাথে এনিমি নামছে। তো এখানে কিন্তু এনিমি আমার কাছে ফায়ার করতেছে, আর এখানে বাংলাদেশ টপ 1 আইডিয়া ছিল মাহফুজ ভাই। তো মাহফুজ ভাই কিন্তু বলতেছিল যে মাহফুজে মরে যাবে, কারণ মাহফুজের কাছে অনেক এনিমি। তো এখানে ফ্যাক্টরিতে এনিমি থাকার কারণে কিন্তু কয়েন কালেক্ট না করে এদিকে চলে আসে, আর এদিকে আসতে না আসছে দেখি যে বাংলাদেশ টপ 1 জয় বাংলা হয়ে গেছে। তো আমি কিন্তু এখান থেকে একটা সুপার মেডিকেট নিয়ে নিই এবং আমি কিন্তু গায়েতে উঠে যাই। আর তোমরা তো সবাই জানো গাইস, এই সিজন কিন্তু বাংলাদেশ টপ 1 এর সাথে জোন পুশ করা হয় নাই গাইস, কারণ এই সিজনে আমি নিজেই কিন্তু রিজন পোস্ট করছিলাম এই জন্য। বাট নেক্সট সিজন থেকে কিন্তু বাংলাদেশ টপ 1 এর জোন পুশের ভিডিও পেয়ে যাবা প্রতি সিজনে। বাট হয়তো পুরো সিজন জোন পুশ দেওয়া হবে না গাইস, কারণ পুরো সিজন এমনিতে টুর্নামেন্ট খেলি, তো পুরো সিজন এই জন্য দেওয়া হবে না, নাহলে কিন্তু গেম প্লে পুরোটা 12টা বাজে যায়। বাট সিজনে প্রথম 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 2-3 দিন বা 5 দিন অন্তত তোমরা আমি জোন পুশ দিয়ে দেবো, এবং আমি ওই ভিডিওগুলো ইউটিউবে ছাড়বো গাইস। তো যারা ভিডিওটা দেখতেছো এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা দেখতেছো এখানে কিন্তু ফ্যাক্টরিতে এনিমি ছিল, আর প্রচুর এনিমি ছিল। তো আমি কিন্তু এই জন্য মার্স ইলেকট্রিকে চলে আসি। তো মার্স ইলেকট্রিকে আসার পরে কিন্তু বাংলাদেশ টপ 1 কে আমি এখান থেকে রিভাইভ দিয়ে দিই। ছাপড়ি টপ, যেখান থেকে তোমরা 100% ট্রাস্টেড ও সবচেয়ে কম দামে সকল প্রকারের ডায়মন্ড টপ করতে পারবে। আর এটা হচ্ছে আমার নিজের সাইট। এই সাইটে রিফক্স অফারে পেয়ে যাবে উইকলি 148 টাকা এবং মান্থলি 745 টাকা। এছাড়াও অন্যান্য ডায়মন্ডের দাম খুবই কম, এবং যারা কিভাবে টপ করে জানো না, তারা এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখে কিন্তু টপ করতে পারো। তাই অন্য কোথাও স্কিমের শিকার না হয়ে আমার সাইট ছাপড়ি টপ থেকে চোখ বন্ধ করে টপ করতে পারো, লিংক পিন কমেন্টে দেওয়া আছে। তো বাংলাদেশ টপ 1 কে রিভাইভ দেওয়ার পরে কিন্তু আমি চলে আসি মার্স ইলেকট্রিকের কয়েন খাই পিকের দিকে। আর পিকের দিকে কয়েনগুলো খাওয়ার পরে দেখি যে বাংলাদেশ টপ 1 এসপি নাই। তো এখানে কিন্তু বাংলাদেশ টপ 1 বলছিল যে মরে যাবে। তো এখানে কিন্তু বাংলাদেশ টপ 1 কিছুক্ষণের ভিতরে ডাউন হয়ে যায়। আর আমার সামনে কিন্তু ছিল পুরো একটা স্কোয়াড, মানে 2টা প্লেয়ার। তো এখানে কিন্তু আমাকে কিন্তু গায়ে আটকানোর ট্রাই করছিল গ্লোয়াল দিয়ে। তোমরা এখানে দেখো গ্লোয়াল ফেলাইছে, বাট আমি যদি যাইতাম হেদিকে বাই, তাহলে কিন্তু গ্লোয়াল আটকে যেত, আর আমি কিন্তু মারা খেয়ে যেতাম, আর বাংলাদেশ টপ 1 এখানে জয় বাংলা হয়ে যেত। তো এখানে কিন্তু আমাদের কিন্তু ডুতে খেলতে চাইছি, এটা হচ্ছে একটাই কারণ যে কেডি হাই, আর কেডি কিন্তু কমানোর জন্য। তো এখানে আমরা বুয়ে ছেড়ে দিও, বাট তারপরে কিন্তু আমাদের মোটামুটি অনেকটাই প্লাস বেশি লাগবে। তো এই জন্য কিন্তু আমি এখান দিয়ে চলতেছিলাম, আর চলতে কিন্তু ক্যাপ্টেনে চলে যাই বাংলাদেশ টপ 1 কে রিভাইভ দেওয়ার জন্য। বাট বাংলাদেশ টপ 1 কে রিভাইভ দেওয়ার পরে এখানে পড়ে যায় বিরাট এক কাহিনী, মানে এখানে পুরো একটা স্কোয়াড। আর এই স্কোয়াডের 2টা প্লেয়ারের কাছে ছিল কড এবং M60, মানে 2টা ইয়া দিয়ে কিন্তু আমাকে গাড়ি ফাটানোর ট্রাই করছিল। তো লাস্টে কিন্তু আমি বাগিয়ে যাই, বাট বাগতে কিন্তু এখানে আসি, যখন কয়েন কালেক্ট করছি তখন কিন্তু আমার গাড়িটা ফাটাই দেয়। তো গাড়ি ফাটানোর পরে কিন্তু আমি পুরো একটা বিপদে পড়ে যাই, কারণ কি করবো, কারণ অনেকদিন পর পুশ করতে আসছি, অনেক কিছু মাথা আসতেছিল না। তারপর আমি বাগতে সামনে দেখি একটা জিপ। তো এই জিপটা কিন্তু নিয়ে নিই, এবং এই জিপটা নিয়ে কিন্তু আবারও বাগা শুরু করি ফুল স্পিড। তো দীর্ঘ কয়েক মাইল পারে দিয়ে চলে আসি বাংলাদেশ টপ 1 কে কাছে, পরে বাগতে কয়েন নিতে, এবং কয়েন নেওয়ার পরে আবারও চলে যায় গাড়িতে, এবং গাড়িতে উঠে কিন্তু জোনের দিকে রওনা করে দিই, কারণ আমার কাছে কিন্তু বর্তমানে আছে 2600 টোকেন। তো এখানে বাংলাদেশ টপ 1 কে হয় জোরে গেলে 2-3 থেকে 3 বার রিভাইভ দিতে হবে, তারপর কিন্তু আমি কয়েন কালেক্ট করবো এই জন্য। আর তোমরা গাইস, তোমরা অনেকেই হয়তো মনে ভাবতে পারো যে গাইস, যে এক সময় দেখি রিজন টপ 1 এতে, আবার পরে বিকেলে দেখি যে আরেকজন টপ 1 এ, আবার রাত্রে দেখি যে আরেকজন টপ 1। এইটার একটাই কারণ হচ্ছে যে গাইস, বেশি কিল করলে আইডি ব্ল্যাক লিস্ট, মানে এক কথায় কেডি ব্ল্যাক লিস্ট হয়ে যায়। তো কেডি ব্ল্যাক লিস্ট হলে কেডি কমানো লাগে, ডুতে খেলি, আর কেডি কমালেই কিন্তু আবার রিজনে শো করে। তো বাংলাদেশ টপ 1 কিন্তু পুরোপুরি পার্মানেন্ট আইডি ব্ল্যাক লিস্ট না গাইস, পার্মানেন্ট আইডি ব্ল্যাক লিস্ট একটা, আর কেডি ব্ল্যাক লিস্ট একটা। তো যাদের কেডি ব্ল্যাক লিস্ট তারা কিন্তু ধরো ডুতে খেলে বা কেডি কমালে কিন্তু রিজনে শো করে। তো কেডি কমাতে হলে কিন্তু ধরো বুয়ে মিস করতে হয়, আর বুয়ে মিস করলে কিন্তু প্লাস কমে যায়।
তো প্লাস কমানোর পরে কিন্তু আবার রিজন টপ 1 থেকে টপ 2 বা টপ 3 তে নামে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো এই জন্য ধরো সবসময় কেডি কমানো যায় না, তো এই জন্য কেডি না কমাতে গেলে রিজন শো করে না, যদি কেডি কমাতে যায় তাহলে টপ 1 থেকে হয়তো 5-6 তে চলে আসতে পারে, এই জন্য অনেকে কেডি কমায় না আর কি। তো এরকম কিন্তু বাংলাদেশ টপ 1 কিন্তু সেম যে কেডি ব্ল্যাক লিস্ট, আর কেডি ব্ল্যাক লিস্টের কারণে কিন্তু শো করতেছে না। তো এখন আমরা যে ডু খেলতেছি, এই ডু খেলার কারণে কিন্তু এই কিছুক্ষণের পরে মানে এই ম্যাচ পরে আমরা যখন বুয়াটা মিস দিব, কারণ বুয়া আনলে হবে না, বুয়া মিস দিতে হবে। তো বুয়া মিস দিলে কিন্তু ধরো আবারও আইডি শো করবে টপ 1 এ। তো আশা করি তোমরা বুঝে গেছো তো কি জন্য আইডি ব্ল্যাক লিস্ট। এটা কিন্তু আইডি ব্ল্যাক লিস্ট না, এটা হচ্ছে কেডি ব্ল্যাক লিস্ট। কেডি হয়তো 20-এর উপরে উঠলে কিন্তু মেবি যে রিজনে শো করে না, তো কেডি কমালে ধরো 18 বা 19 এরকম কেডি হলে কিন্তু আবার টপ 1 শো করে। তো বাংলাদেশ টপ 1 স্কোর কিন্তু এখন অনেকটাই বেশি এখন কিন্তু শো করে, মানে এই ম্যাচটা খেললে কিন্তু যখন আমরা বুয়াটা মিস দিব তখন কিন্তু ইজিলি টপ 1 শো করবে। তোমরা এই পরে দেখিও এখানে কিন্তু 12টা প্লেয়ার অ্যালাইভ, আর আমি কিন্তু সুপার মেডি সকল কিছু নেওয়া শেষ। এখন আমি কিন্তু যাবো একটু পরে জোনে। তো জোনে যাওয়ার আগে কিন্তু এখানে কয়েন আছে কার্টলিস্টিয়া, তো এই কয়েনগুলো কালেক্ট করবো, কারণ বাংলাদেশ টপ 1 হয়তো যদি লাস্ট জোনে মরে তাহলে রিয়েপ দিতে হবে, কারণ আমাদের লাগবে ফুল প্লাস, আর ফুল প্লাস আনতে হলে হয়তো টপ 2 লাগবে। তো টপ 2 যেভাবে হোক আমাদের করতেই হবে। তো এইখানে কিন্তু আমি কয়েন কালেক্ট করতেছি। তো কয়েন কালেক্ট করার পরে কিন্তু জোনে যাবো, এবং জোনে যাওয়ার পরে কিন্তু দেখবো যে কী করা যায়। তো এখানে কিন্তু আমি কয়েন কালেক্ট করা শেষ, তারপর কিন্তু জোনে চলে আসি। তো জোনে চলে আসার পরে কিন্তু রাত ভাই কিন্তু আমি ট্রিটমেন্ট প্লাস দেওয়ার পরে কিন্তু এখানে পিছন থেকে কোন প্লেয়ারটাকে মারতেছিল, তো এই জন্য আমি এমপি40 ঝুঁকি চাই যে কই প্লেয়ারটা কোথায়। তো এখানে কিন্তু কোনো প্লেয়ার দেখতেছিলাম না। তো কিছুক্ষণ পরে দেখি যে জোনের ভিতর থেকে মানে আমার এই সামনে থেকে মারতেছিল 2টা প্লেয়ার। তো এখানে বাংলাদেশ টপ 1 ডাউন, আর এখানে দেখো জোনও ফেলাইছে, মানে ডেঞ্জার জোনও ফেলাইছে। তো আমি কিন্তু তারপর গায়ে দিয়ে চলে যাই, আর এখন কিন্তু লাস্ট জন শুরু হয়ে গেছে। তো এখন কিন্তু জোনটা মিলার সাথে সাথে হেলথ কাটবে। তোমরা এখানে দেখো হেলথ এমনভাবে কাটাচ্ছে যা বলার বাইরে। তো এখানে কিন্তু আমি বাংলাদেশ টপ 1কে যেভাবে রিয়েপ দিতে হবে, এবং আমি কিন্তু জোনে যেতেই হবে। তো এখানে আমি একটা সুপার মেডিকেট মেরে দিব, এবং দেখা যাক গাইস আমি আরেকটা সুপার মেডিকেট মেরে দিতে হবে। তো এখানে কিন্তু 2টা সুপার মেডিকেট মেরে কিন্তু এখন রিয়েপ দিয়ে দিব, এবং রিয়েপ দিয়ে কিন্তু যেমন হোক আবার সুপার মেডিকেট মেরে কিন্তু জোনে যেতে হবে, কারণ আমাদের টপ 2 করতেই হবে, নাহলে কিন্তু প্লাস অনেক কম দিবে। তো এখানে একটা সুপার মেডিকেট মেরে দিই, তারপর কিন্তু আরেকটা সুপার মেডিকেট মেরে দিই, এবং সুপার মেডিকেট মারতে মারতে কিন্তু জোনে চলে আসে। আর এখানে কিন্তু 7টা প্লেয়ার অ্যালাইভ। তো এইখানে দেখো যে এখন আমি কি করি, মানে এখানে কিন্তু মাহফুজে বলতেছিল যে সামনে 2টা কাশি প্লেয়ার আছে, এদেরকে উড়াই দাও। তো আমি এখন কি করি তোমরা দেখো, এখানে কিন্তু আমি যাই, আর এখানে যাই কিন্তু 3টা প্লেয়ারকে উড়াই দিই। তোমরা এখানে দেখো একটা প্লেয়ার 2টা প্লেয়ার মানে সবগুলা, আরেকটা প্লেয়ার ছিল সবগুলো উড়ে দিচ্ছি। তো এখানে কিন্তু একটা প্লেয়ার ডাউন, তারপর কিন্তু আরেকটা প্লেয়ারকে ডাউন করি, বাট এখানে কিন্তু কিল পাই না গাইস। এখানে আমাকে ধাক্কা মেরে দেয় আরেকটা এনিমি। তো এখানে কিন্তু তারপর আমি একটা কিল পাই, আর আরেকটা কিল কিন্তু এনিমি মেরে দেয়। তো এখানে কিন্তু আর মাত্র আছে 5টা প্লেয়ার অ্যালাইভ। তো এখানে কিন্তু আমাদের এখন রাশ করতে হবে, কারণ যেহেতু আমার কাছে গায়ে নেই, আর আমাদের এমন টপ 2 করতেই হবে। তো এই জন্য আমি কিন্তু ঘুরতেছিলাম, আর আমি পায়ের আওয়াজ পাচ্ছিলাম যে জোনে গেছে একটা প্লেয়ার রিয়াপ দেওয়ার জন্য। তো এখানে কিন্তু আমি এই জন্য দেখি যে ওই প্লেয়ারটা আসে কিনা, ওই প্লেয়ারটা আসলে ওই প্লেয়ারটাকে জোনে মেরে দেবো, কারণ যেহেতু যার জোনে ড্যামেজ খাওয়ার জন্য। তারপরে দেখি যে সে ডাউন হয়ে গেছে, আমি আওয়াজ শুনছিলাম, বাট তারপরে জোনে যাইও কিন্তু কোনো লাভ হলো না। তো এখানে জোনে যাই কিন্তু কোনো কিছু দেখলাম না যে এনিমি আসে কিনা। তো এখানে কিন্তু তারপর আমি আবার জোনে চলে আসি, আর জোনে আসার পরে দেখি যে 4টা প্লেয়ার অ্যালাইভ। তো আমরা মনে করছিলাম হয়তো 2টা স্কোয়াডের আর আরেকটা হচ্ছে হয়তো আমরা 2টা, এই জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম। তারপর বলি যে একটা প্লেয়ারকে মেরে দিব। তো তখন দেখি যে বাংলাদেশ টপ 1 মানে মাহফুজা কিন্তু ডাউন হয়ে যায়। তো এখানে কিন্তু আর মাত্র 2টা প্লেয়ার, তো আমি কিন্তু একটা প্লেয়ারকে মারবো, তারপর আমি কিন্তু ইয়ে করে দেবো, মানে আমিও মরে যাবো, এলিমিনেট হয়ে যায়। তো আমার কিন্তু এসপি অবস্থা পুরোটাই খারাপ। তারপর এই প্লেয়ারটা মারতে আসে, এই প্লেয়ারটা কিন্তু আমি মেরে দিই, আর মেরে দেওয়ার পরে কিন্তু আমার এসপি অবস্থা পুরোটাই খারাপ। আর আমি কিন্তু এখন বুয়া মিস করতে হবে, মানে আমি কিন্তু জোনে যাবো, যখন জোনেতে কিন্তু এলিমিনেট হয়ে যাবো, কারণ আমাদের বুয়া মিস না হলে কিন্তু টপ 1 শো করবে না। তো এখানে কিন্তু আমরা বুয়া মিস করে ফেলে, এবং এনিমিকে কিন্তু বুয়া দিয়ে দিই স্ব ইচ্ছা। তো এখানে কিন্তু দেখা যাক এনিমি কিন্তু বুয়া পেয়ে গেছে। এখন দেখার বিষয় হচ্ছে বাংলাদেশ টপ 1 শো করবে কিনা এবং টপ 1 উঠবে কিনা। তো এখানে আমরা বুয়া মিস করে ফেলছি, এবং আমার কিন্তু চলে আসছে, আর আমার কিন্তু 2 কিল, আর বাংলাদেশ টপ 1 বরাবর 8 কিল, মানে বেশি কিলও করা যাবে না। তো এখানে কিন্তু দেখা যাক স্ক্রিনে এখানে আসি এখনো পর্যন্ত বাংলাদেশ টপ 1 টপ 1 শো করতেছে না। তো যখন আমি প্রোফাইলে ঢুকি তখন দেখি বাংলাদেশ টপ 1 আছে টপ 1 এ। তো বাংলাদেশ টপ 1 কিন্তু গ্রুপ ভেঙে চলে আসছে। এখানে দেখো রিজন টপ 1, এবং আমরা যদি রিজনে দেখি দিয়ে চেক করি যে টপ 1 এ কে আছে, তাহলে দেখতে পারবে বাংলাদেশ টপ 1 এ কিন্তু রিজন টপ 1 আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো গাইস যে টপ 1 শো করে নাই কেন, কেডি ব্ল্যাক লিস্টের জন্য। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর যারা এই ভিডিওটা দেখা নাই এখানে ক্লিক করে এই ভিডিওটা চলে যাও, কারণ এই ভিডিওটা দেখলে অবশ্যই অনেক 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 মজা পাবা।